আজকে আমরা জিতের আক্রোশ মুভিটির সম্পর্কে জানব। এই মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি। এই মুভিতে মেইন হিরো হিসেবে অভিনয় করেছেন জিত এবং হিরোইন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার পাশাপাশি এই মুভিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, অনামিকা সাহা, পুষ্পিতা মুখার্জি, রাজেশ শর্মা, শ্যামল দত্ত আরও অনেকেই। তাহলে এখন আমরা আক্রোশ মুভিটির জিতের সম্পর্কে জানব। কলকাতার কালীঘাটের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক ছেলের গল্প, যে একদিন হয়ে উঠবে টলিউডের রাজা। তার নাম জিতেন্দ্র মদনানি, যাকে আমরা সবাই চিনি জিত নামে। ১৯৭৮ সালের ৩০শে নভেম্বর জন্ম নেওয়া এই ছেলেটার জীবনটা কিন্তু শুরু থেকেই এতটা সহজ ছিল না। ছোটবেলা থেকেই সে ছিল একটু আলাদা। বন্ধুদের সাথে খেলাধুলার পাশাপাশি তার মাথায় ঘুরত অভিনয়ের জগৎ। সিনেমার নায়কদের দেখে তাদের ডায়লগ বলা, অভিনয় নকল করা, এসবই ছিল তার নেশা। স্কুল জীবন কেটেছে সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল এবং পরে ন্যাশনাল হাই স্কুলে। এরপর তিনি ভর্তি হন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে, যা ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের অধীনে পরিচালিত। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে পরিবারের ব্যবসায় যোগ দেন। কিন্তু সমস্যা ছিল একটা, তার মন কখনোই ওই ব্যবসায় বসে থাকত না। তার ভেতরে যেন একটা আগুন জ্বলছিল, কিছু একটা বড় করার, নিজের স্বপ্নকে বাস্তব করার। স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। একদিন তার বন্ধু রাজেশ তাকে বলল, তুই তো ভালো অভিনয় করিস, একবার চেষ্টা করে দেখ না। এই একটা কথাই বদলে দেয় জিতের জীবনের দিক। সে শুরু করে ছোট পর্দায় কাজ, বিষবৃক্ষ, জননী সহ বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে নিজের জায়গা তৈরি করতে থাকে। তবে সে জানত এটা তার শেষ লক্ষ্য না, বরং শুরু। এরপর সে পাড়ি জমায় মুম্বাইয়ে, বলিউডের শহরে। প্রায় ৫ বছর সেখানে কাটায়, কোনো বড় সুযোগ না পেলেও হাল ছাড়েনি। ব্যর্থতা, লড়াই আর ফিরে আসা। মুম্বাইয়ে থাকার সময় সে একটা তেলেগু ছবিতে অভিনয়ের সুযোগ পায়, নাম ছিল চান্দু, ২০০১। সে ভেবেছিল এই ছবিই হয়তো তার জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ছবিটি তেমন সফল হয়নি, আর জিতও সেই কাঙ্ক্ষিত পরিচিতি পায়নি। অনেকে হয়তো এখানেই থেমে যেত, কিন্তু জিত থামেনি। সে আবার কলকাতায় ফিরে আসে, নতুন আশা নিয়ে। জীবনের টার্নিং পয়েন্ট, সাথী। ২০০১ সালের শেষ দিকে একদিন তার কাছে ফোন আসে পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে। NT1 স্টুডিওতে দেখা করার পর তাকে অফার দেওয়া হয় একটি সিনেমায় অভিনয়ের, নাম সাথী। ২০০২ সালের ১৫ই জানুয়ারি শুরু হয় এই ছবির শুটিং, আর এই ছবিটাই বদলে দেয় জিতের পুরো জীবন। সাথী মুক্তি পাওয়ার পর দর্শক যেন নতুন এক নায়ককে খুঁজে পায়। তার সহজ, আবেগী এবং শক্তিশালী অভিনয় সবার মন ছুঁয়ে যায়। এক লাফে সে হয়ে ওঠে বাংলা সিনেমার নতুন সুপারস্টার। রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন কিং। শুরুটা হয়েছিল রোম্যান্টিক চরিত্র দিয়ে, কিন্তু ধীরে ধীরে জিত নিজেকে প্রমাণ করে একজন অ্যাকশন হিরো হিসেবে। তার স্টাইল, ডায়লগ ডেলিভারি, ফাইট সিন সবকিছুই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করত। ২০০৫ সালে থামস আপ বিজ্ঞাপনে অভিনয় করে সে আরও জনপ্রিয় হয়ে ওঠে। এরপর একের পর এক হিট সিনেমা, দিওয়ানা, বস, আওয়ারা সবগুলোতেই তার অভিনয় ছিল প্রশংসনীয়। বিশেষ করে বস সিনেমাটি ছিল তেলেগু ব্লকবাস্টার বিজনেসম্যানের রিমেক, যেটা তাকে আরও বড় পরিসরে পরিচিত করে তোলে। ব্যবসায়ী থেকে সফল প্রযোজক। শুধু অভিনয়েই থেমে থাকেননি জিত। ২০১২ সালে 100% লাভ সিনেমার মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন, আর সেখানেও সফল হন। তিনি গড়ে তোলেন নিজের প্রোডাকশন হাউস, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিতস ফিল্ম ওয়ার্কস। এই প্রতিষ্ঠানগুলো থেকে একের পর এক ভালো সিনেমা তৈরি হতে থাকে। পুরস্কার আর সম্মান। তার অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার, যেমন টেলিসিনে অ্যাওয়ার্ড, আনন্দলোক অ্যাওয়ার্ড এবং কিং অফ টলিউড খেতাব। অনেকেই তাকে বলেন কলকাতার সবচেয়ে বড় নায়ক। ব্যক্তিগত জীবন। অভিনয়ের বাইরে জিত একজন পারিবারিক মানুষ। ২০১১ সালে তিনি বিবাহ করেন মোহনা রতলানিকে। তার বাবা মা মিঠুদাস মদনানি এবং সারদা দেবী মদনানি সবসময় তার পাশে ছিলেন। শেষ কথা, একটা সাধারণ ছেলে, যার স্বপ্ন ছিল বড় কিছু করার। ব্যর্থতা এসেছে, সুযোগ হারিয়েছে, কিন্তু সে থামেনি। আর সেই কারণেই আজ জিতেন্দ্র মদনানি শুধু একজন অভিনেতা না, সে এক অনুপ্রেরণা। এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে লড়াই চালিয়ে যেতে হবে, যাই হোক না কেন।